যাই হোক, আমরা কেউ যারা আমরা শিক্ষা গ্রহণ করেছি, আমরা কেউ কোনো বিদ্যালয়ে আমরা থাকতে পারিনি। আমরা প্রত্যেককেই সেই বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শেষ করে আমরা প্রত্যেককে প্রতিটা বিদ্যালয় থেকে এরকম বিদায় নিয়ে আমরা উচ্চ শিখরে পৌঁছার জন্য, জ্ঞান আহরণ করার জন্য দেশ বিদেশ আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা গিয়েছি। সেই কথায় সিফাত বলেছে যে তারা আরও বেশি করে নিজেকে গড়ে তোলার জন্য, শিক্ষিত হওয়ার জন্য, জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য তারা বিভিন্নভাবে তারা এখান থেকে চলে যাচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করব যাতে আল্লাহ পাক তাদেরকে এই বিদ্যালয় থেকে যেটুকু শিক্ষা গ্রহণ করেছে এর মাধ্যম দিয়ে, রহমত বরকত দিয়ে পরবর্তী প্রতিষ্ঠানে যাতে তারা এই বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে, এজন্য আমরা সবাই তাদের জন্য দোয়া করব। এ পর্যায়ে বিদায়ী বক্তব্য যে ফরিদকুড়িয়া ক্রিকেট কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের যাদেরকে লক্ষ্য করে আয়োজন করা হয়েছে তারা সংখ্যায় 12 জন। এই ক্রিকেট স্কুল থেকে 12 জন শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়েছে। তাদের মধ্য থেকে সাব্বির রহমানকে তার বিদায়ী বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। সাব্বির আহমেদ। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। বিদ্যালয় কর্তৃক আয়োজিত ব্যাচের বিদায় অনুষ্ঠানে আমি আমার বিদায়ী বক্তব্যের শুরুতে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত শিক্ষকবৃন্দ ও আমার সহপাঠীদেরকে জানাই আমার হৃদয়ের গভীর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে দিনটির মুখোমুখি হতে না চাইলেও মুখোমুখি হতে হয় বারবার, কবির ভাষায় বলতে হয় যেতে হবে বহুদূর। তাই এই শিরাবাদন বিরহ কথা বইছে তোর মনে হাসিয়ার কাদর। আজ ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন, সম্মুখে দাঁড়িয়ে তাই দিতে বিদায় ভাষণ। আজকের দিনটি আমাদের জন্য স্বাভাবিকভাবেই বেদনা বিধুর। অজানা কতগুলো মুখকে কোথা থেকে একত্রিত হয়েছে জানতাম না, কিন্তু মনে হচ্ছে একটা গোষ্ঠীকে বিদায় শব্দে ভেঙে দেওয়া হচ্ছে। অতীব দুঃখ ও ভারাক্রান্ত মন দিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও মনে করা হয় এটি বিদায় অনুষ্ঠান, কিন্তু এটি একটি আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া কখনো সম্ভব নয়। দীর্ঘ বছর